হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তাহলে দেখো আমাদের ক্লাস 11 এর এনইটি আর জেই এর জন্য পিরিয়ডিক টেবিল পড়ছিলাম এবং পিরিয়ডিক টেবিলের পিরিয়ডিক ট্রেন্ডস ইন ফিজিক্যাল প্রপার্টিজ গুলো নেগেটিভিটি অবধি হয়ে গেছে। পিরিয়ডিক ট্রেন্ডস ইন কেমিক্যাল প্রপার্টিজ এর পার্টটুকু নিয়ে আমাদের বাকি আছে, সেটা আজকে আমরা পড়বো। এখানে পিরিয়ডিক ট্রেন্ডস ইন কেমিক্যাল প্রপার্টিজ এ যেটা বলছে সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য ট্রেন্ডস ইন কেমিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্ট, যেমন ধরো ডায়াগোনাল রিলেশনশিপ বা ইনার্ট পেয়ার এফেক্ট বা এফেক্ট অফ ল্যান্থানয়েড কন্ট্রাকশন, এইগুলো will be dealt with along the discussion of each group in later unit. এটা আগেই কিন্তু আমাদের বিভিন্ন যে এলিমেন্টস গুলো বেশিরভাগ যে কেমিক্যাল প্রপার্টিজ এর যে অর্ডারটা ট্রেন্ডটা, যেমন ধরো ওই ডায়াগোনাল রিলেশন মানে কৌণিক যে একটা রিলেশনশিপ, বা ইনার্ট পেয়ার এফেক্ট মানে নিষ্ক্রিয় জোরের প্রভাব, বা ল্যান্থানয়েডের কন্ট্রাকশন মানে সংকোচন, এগুলো কিন্তু পরে আলোচনা আমরা ডিসকাস করব, পরের চ্যাপ্টারে আছে এটা। ইন দিস সেকশন অনলি আমরা স্টাডি করব সেটা হচ্ছে যে study the periodicity of the valence state shown by the elements and anomalous properties of the second period element, মানে লিথিয়াম থেকে একদম ফ্লোরিন পর্যন্ত। এই যে সেকশনটায় আমরা কিন্তু বিভিন্ন মৌলের যে ভ্যালেন্সির যে একটা পিরিয়ডিসিটি, পর্যায়ভিত্তিক যে ধর্ম, সেটা স্টাডি করব। আর একটা হচ্ছে সেকেন্ড পিরিয়ডের এলিমেন্টস গুলো যে একটা অ্যানোমালাস প্রপার্টি আছে, মানে ব্যতিক্রম ধর্ম আছে আর কি, ব্যতিক্রম যে ধর্মগুলো সেগুলো নিয়ে আলোচনা করব সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট গুলো, মানে হচ্ছে লিথিয়াম থেকে ফ্লোরিন পর্যন্ত। এখানে দেখো পিরিয়ডিসিটি অফ ভ্যালেন্স অর অক্সিডেশন স্টেট। The valence is the most characteristics properties, মানে periodicity of valence or oxidation state বলতে মানে যোজ্যতা বা অক্সিডেশন স্টেট মানে কি জারণ স্তর, যোজ্যতা বা জারণ স্তরের পর্যায়বৃত্তি, সেটাই হচ্ছে periodicity of valence or oxidation state. ভ্যালেন্স হচ্ছে মোস্ট ক্যারেক্টারিস্টিক প্রপার্টি অফ দ্য এলিমেন্ট, মানে একটা বিশেষ মানে গুরুত্বপূর্ণ ধর্ম বলতে পারো। আর can be understood in term of their electronic configuration. তুমি ইলেকট্রনিক কনফিগারেশন মানে কি আমরা পড়েছি যে ইলেকট্রনের বিন্যাস, ইলেকট্রন বিন্যাস থেকে কিন্তু আমরা এদের ভ্যালেন্সি সম্পর্কে একটা ধারণা পেতে পারি। ভ্যালেন্স অফ রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট মানে তুমি ধরো ইলেকট্রনটা বিন্যাস করলে সেটার মাধ্যমে কিন্তু তোমরা কোন এলিমেন্টের কত ভ্যালেন্সি সেটা কিন্তু তোমরা ধারণা একটা আইডিয়া করে নিতে পারবে। The valence of representative element is usually equal to the number of electron in the outermost orbital or equal to 8 minus the number of outermost electron as shown below. বলছে যে মানে একটা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট তার যে ভ্যালেন্সটা সেটা কিন্তু আউটার মোস্ট অরবিটালে মানে একদম সর্ববহিস্থ কক্ষে যতগুলো ইলেকট্রন আছে তার সমান হতে পারে, অথবা মানে একদম আউটার মোস্ট অরবিটালে যত ইলেকট্রন আছে 8 থেকে সেটা মাইনাস করলে সেটাও তার কোনো এলিমেন্টের ভ্যালেন্সি হতে পারে। কি বললাম না, কোন রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টের ভ্যালেন্সি কত হতে পারে, সেটা হচ্ছে যে নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য আউটারমোস্ট অরবিটাল তার সমান হতে পারে, মানে সর্ববহিস্থ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে সেই অনুযায়ী এটা হতে পারে, অথবা আউটারমোস্ট ইলেকট্রন নাম্বার থেকে মানে নাম্বারটা 8 থেকে মাইনাস করলে যেটা পাবো তার সাথেও ইকুয়াল হতে পারে একটা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টের ভ্যালেন্স। Nowadays the term oxidation state is frequently used for valence, মানে এই যে অক্সিডেশন স্টেটের কথা আমরা বলছি এটাও কিন্তু এই মানে ভ্যালেন্সের জন্যই, যোজ্যতাটাকে আমরা প্রকাশ করার জন্যই কিন্তু এই অক্সিডেশন স্টেট ওয়ার্ডটা ইউজ হয়। Consider the two oxygen containing compound OF2 Na2O.
দুটো অক্সিজেন যুক্ত যৌগ দেখো OF2 আর Na2O দুটোতেই অক্সিজেন আছে। The order of electronegativity of the three elements involved in the compound, মানে কি কি কম্পাউন্ড আছে, সোডিয়াম আছে Na, ফ্লোরিন আছে, অক্সিজেন আছে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি হচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু ফ্লোরিনের সব থেকে বেশি, তার থেকে কম হচ্ছে অক্সিজেনের, তার থেকে কম সোডিয়ামের। এটা ইলেকট্রোনেগেটিভিটির অর্ডারে তোমরা পড়েছো, যে উপর থেকে নিচের দিকে গেলে কি হয় বা লেফট থেকে রাইটের দিকে গেলে কি হয়। Each of the atom of the fluorine with outer electronic configuration, এবার outer electronic configurationটা কি ফ্লুরিনের সেটা দেখো 2s2 2p5। এগুলো তোমরা অলরেডি আমাকে সব চার্ট করে সবাই করে পাঠিয়েছো, ইলেকট্রনিক যে কনফিগারেশন গুলো বলেছিলাম তাতেই তোমাদের অলরেডি প্র্যাকটিস হয়ে গেছে। আউটার ইলেকট্রন কনফিগারেশন শেয়ার ওয়ান ইলেকট্রন উইথ অক্সিজেন ইন দা OF2 মলিকিউল। OF2 মলিকিউলে কি হয়েছে না, OF2 মলিকিউলে ফ্লুরিনের এক একটা অ্যাটম, মানে ফ্লুরিন অ্যাটমের এক একটা কি হয়েছে, যে আউটার কনফিগারেশন, আউটার যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা একটা করে ইলেকট্রন অক্সিজেনের সাথে শেয়ার করেছে। Being highest electronegative element, fluorine is given oxidation state -1। যেহেতু মানে ইলেকট্রোনেগেটিভ সব থেকে বেশি কে, ফ্লোরিন, তাই জন্য ফ্লোরিন কি হচ্ছে, অক্সিডেশন স্টেটটা হচ্ছে -1। Since there are two fluorine atom in this molecule, তাহলে OF2 তে কটা মলিকিউল আছে, দুটো ফ্লোরিন মলিকিউল আছে। Oxygen with outer electronic configuration 2s2 2p4 shares 2 electron with fluorine atom। বলছে যে দেখো মানে তোমার হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কে, ফ্লোরিন, তার অক্সিডেশন স্টেট -1, যেহেতু ওই অণুটার মধ্যে দুটো ফ্লোরিন আছে। আর অক্সিজেন অ্যাটমের সাথে অ্যাটমের সর্বশেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2s2 2p4, আর ফ্লোরিনের ছিল কি 2s2 2p5। এবার কি করলো, মানে কি করলো না, শেয়ার করলো দুটো ইলেকট্রন উইথ ফ্লোরিন অ্যাটম। ফ্লোরিন অ্যাটমের সাথে এরা দুটো ইলেকট্রনকে শেয়ার করছে এবং দেয়ার বাই এক্সিবিটস অক্সিডেশন স্টেট +2। তার মানে যখন দেখো এখানে 2s2 2p5 ছিল ফ্লোরিনের, সে অক্সিজেনের সাথে একটা ইলেকট্রন শেয়ার করলো, আর সে যেহেতু মানে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট তাই তার অক্সিডেশন স্টেট হলো -1। এবার 2s2 2p4 শেয়ার করলো দুটো ইলেকট্রন ফ্লোরিন অ্যাটমের সাথে, তাহলে অক্সিডেশন স্টেট কত হলো, +2। অক্সিডেশন স্টেট হলো +2, মানে অক্সিজেন। Na2 এটা হচ্ছে আমরা OF2 এর ক্ষেত্রে বললাম, কিন্তু Na2O এর ক্ষেত্রে দেখো অক্সিজেন বিং মোর ইলেকট্রোনেগেটিভ, OF2 এখানে ফ্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ ছিল, কিন্তু Na2O এর ক্ষেত্রে কি অক্সিজেন বেশি তারপর সোডিয়াম, তাহলে অ্যাকসেপ্ট করছে দুটো ইলেকট্রন। অক্সিজেন বিং মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাকসেপ্ট করছে দুটো ইলেকট্রন, ওয়ান ফ্রম ইচ অফ দ্য টু সোডিয়াম অ্যাটম, দুটো সোডিয়াম অ্যাটম আছে সেখান থেকে এক একটা করে ইলেকট্রনকে এরা অ্যাকসেপ্ট করে নিচ্ছে, দাস সোন অক্সিডেশন স্টেট -2। তাহলে তারা কিন্তু -2 অক্সিডেশন স্টেট শো করছে। কিন্তু OF2 এর ক্ষেত্রে F যেহেতু ইলেকট্রোনেগেটিভ ছিল তাই F এর ক্ষেত্রে -1 হয়ে যেতে অক্সিজেন +2 অক্সিডেশন স্টেট শো করছিল। কিন্তু Na2O এর ক্ষেত্রে অক্সিজেন তো মোর ইলেকট্রোনেগেটিভ, সে তাহলে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নিচ্ছে, সোডিয়ামের দুটো সোডিয়াম আছে, Na2 আছে এক একটা থেকে, তারপরে অক্সিডেশন স্টেট দিচ্ছে -2। অন দ্য আদার হ্যান্ড সোডিয়াম উইথ ইলেকট্রোকনিক কনফিগারেশন 3s1 লস করছে 1 ইলেকট্রন। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন সোডিয়ামের হচ্ছে 3s1, সেটা তাহলে একটা ইলেকট্রন লস করছে টু অক্সিজেন, অক্সিজেনকে আবার দিয়ে দিচ্ছে, তাহলে তার অক্সিডেশন স্টেট হচ্ছে +1, মানে সোডিয়ামের তখন অক্সিডেশন স্টেট হচ্ছে +1, একটা ইলেকট্রন অক্সিজেনকে দান করে দিল, তাহলে দান করে +1 অক্সিডেশন স্টেট দেখাচ্ছে। Thus, oxidation state of an element in a particular compound can be defined as the charge acquired by its atom on the basis of
electronegative consideration from other atom in the molecule. কি বলছে, the oxidation state of an element, মানে কোন মৌলের জারণ অবস্থা, একটা পার্টিকুলার কম্পাউন্ডের কোন মৌলের অক্সিডেশন স্টেটটা কিভাবে ডিফাইন করবে, চার্জ acquired by its atom on the basis of electronegative consideration from other atom in the molecule. মানে মেইন কথা হচ্ছে যে কোন কম্পাউন্ডের মধ্যে প্রেজেন্ট আছে এবং কোন মৌলের অক্সিডেশন স্টেটটা কি হবে না, কোনো তড়িৎ যৌগের অণুতে মৌলটির পরমাণু যে ইলেকট্রোনেগেটিভিটির ভিত্তিতে যে পরিমাণ একটা চার্জ এরা অ্যাকুয়ার করছে সেটার সাহায্যে কিন্তু ব্যাখ্যা করা যেতে পারে এই আমাদের কোন কম্পাউন্ডের, পার্টিকুলার কম্পাউন্ডে কোন এলিমেন্টের একটা অক্সিডেশন স্টেট। এখানে দেখো বলছে, এইখানে পিরিয়ডিক টেবিল ইউজ করে মানে প্রেডিক্ট করতে বলছে ফর্মুলাস অফ কম্পাউন্ডস হুইচ মে বি ফর্মড বাই দ্য পেয়ার অফ, যেমন সিলিকন ব্রোমিন। সিলিকন হচ্ছে কোন গ্রুপের মৌল দেখতে হবে, তার ভ্যালেন্সি দেখতে হবে। আর ব্রোমিন কি বলছে, মানে তোমাকে মেইন বক্তব্য হচ্ছে পিরিয়ডিক টেবিল তুমি ইউজ করে মানে এই যে এলিমেন্টস গুলোর এলিমেন্ট জোড়গুলো যে আছে যৌগের সংকেতটা লিখতে বলছে। সিলিকন কি গ্রুপ 14 এর মৌল, তার ভ্যালেন্সি হচ্ছে 4। ব্রোমিন কি হ্যালোজেন পরিবারে আছে, তাই তো, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। তাহলে ব্রোমিন আছে তোমার হচ্ছে আমাদের হ্যালোজেন পরিবারে, হ্যালোজেনের পরিবারে ব্রোমিন আছে, তাহলে হচ্ছে যোজ্যতা হচ্ছে 1। হ্যালোজেন পরিবারে যারা আছে তার যোজ্যতা হচ্ছে 1। তাহলে কি হলো না, সিলিকন যার যোজ্যতা 4, তাহলে SI সিলিকন, বি আর 4, সিলিকনের যোজ্যতা যেহেতু 4 তাই SI Br 4। আবার দেখো অ্যালুমিনিয়াম সালফার, এরা কোন অ্যালুমিনিয়াম আছে কোন গ্রুপে সেটা তোমাকে দেখতে হবে, গ্রুপ 13 এ আছে, তার যোজ্যতা হচ্ছে 3। তারপর আছে সালফার এস হচ্ছে আমাদের আছে গ্রুপ 16 এর মৌল S, তার ভ্যালেন্সি হচ্ছে 2। সো দা কম্পাউন্ড ফর্মড উড বি Al2S3, Al2S3। যেহেতু অ্যালুমিনিয়ামের 3 তাই আর সালফারের 2, তাহলে Al হবে 2 আর S3 এইভাবেই লেখা হয়। Some periodic trends observed in the valence of element hydrides and oxides are shown। এটা দেখো এখানে দিয়েছে গ্রুপ দিয়ে দিয়েছে, কোন কোন গ্রুপ, তার নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন এবং তার ভ্যালেন্স, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনটা দিয়ে দিয়েছে এবং তার ভ্যালেন্সটাও দিয়ে দিয়েছে কোন গ্রুপের মৌলগুলো। এগুলো একটু মানে যেহেতু একটু শর্টে লেখা আছে এখানে চার্টের আকারে, এগুলো একটু মনে রাখতে পারো, তাহলে ইজিলি তোমরা ভ্যালেন্স গুলো কোনটার মানে কোন মৌলটা কোন গ্রুপে আছে জানলেই তুমি তার ভ্যালেন্সটা ডিটারমাইন করে ফেলতে পারবে। দেখো যেমন গ্রুপ 15 যে মৌলগুলো আছে, ধরো আমরা পড়ছিলাম পি ব্লক এলিমেন্ট পড়ছিলাম না, নাইট্রোজেন, ফসফরাস, অ্যান্টিমনি, আর্সেনিক, এদের দেখো নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন মানে যোজ্যতা ইলেকট্রন রয়েছে এদের গ্রুপ 15 এর ক্ষেত্রে ধরো বলছি 5, আর এদের ভ্যালেন্স দেখো 3.5। তুমি এখানে 3 লিখতে পারো, কারণ কি বলতো, মানে তোমাকে বললাম না তুমি যেটা ভ্যালেন্স ইলেকট্রন যত সংখ্যক ইলেকট্রন আছে তার সমান হতে পারে, অথবা 8 থেকে সর্ববহিস্থ কক্ষে যতগুলো ইলেকট্রন আছে সেটা মাইনাসও করে দিতে পারা যেতে পারে, তাহলে 8 থেকে মাইনাস করে দিতে পারো, ঠিক আছে। এইভাবে কোন গ্রুপের মৌলগুলোর কি ভ্যালেন্স আছে এগুলো জানতে পারবে। এখানে আছে দেখো periodic trends in valence of electron as shown by formulas of their compound, formula of hydride আর oxide, hydride আর oxide যেমন মানে তোমার গ্রুপ গুলো দিয়ে দিয়েছে দেখো, যেমন তোমরা অলরেডি আমি দেখবে বোর্ডের ক্লাসে করিয়েছিলাম গ্রুপ 15 এর যে এলিমেন্টস গুলো আছে পি ব্লক এলিমেন্টের মধ্যে আমরা পড়েছিলাম যে অ্যামোনিয়া, ফসফিন, অ্যান্টিমনি, আর্সাইন, স্টিবাইন পড়েছিলাম না, এবার সেইগুলো দেখো এখানে হাইড্রাইডের মধ্যে পড়ছে, তাই তো আমরা বলেছিলাম হাইড্রাইড গঠন করে, এবার হাইড্রাইডের মধ্যে পড়ছে।
এখানে দেখো H2O, H2S এগুলো হাইড্রাইডের মধ্যে হচ্ছে, আর অক্সাইডের মধ্যে তার মানে কি অক্সিজেন থাকবে, অক্সাইডের মধ্যে মানেই অক্সিজেন থাকবে। যেমন দেখো গ্রুপ 14 এর যে এলিমেন্টস গুলো CO2, SiO2, GeO2, SnO2, PbO2 এটসেট্রা, ঠিক আছে, এইভাবে কিন্তু এখানে পিরিয়ডিক ট্রেন্ডটা লেখা আছে ভ্যালেন্স ওয়াইজ, ফর্মুলা অফ হাইড্রাইড এগুলো কোন গ্রুপের ক্ষেত্রে কোনটা, দেখো তার মানে 1, 2, 13, 14, 15, 16, 17, সেক্ষেত্রে দেখো এটার আমাদের কি কি ভ্যালেন্স হবে সেটা আগে তোমরা পড়ে নিলে, এরপর তাহলে এগুলোর ভ্যালেন্স করতে পারবে। এখান থেকেও দেখে নিতে পারবে, এই যে Li2 অক্সাইডের ক্ষেত্রে দেখো এখানে আছে গ্রুপ 1 এ Li2O, তাহলে অক্সিজেনের হচ্ছে 2, Li এর হচ্ছে 1, লিথিয়ামের হচ্ছে ভ্যালেন্স 1, অক্সিজেনের হচ্ছে 2। এই মানে তোমার হাইড্রাইড বা অক্সাইডের ফর্মুলা থেকেও তোমরা কিন্তু ভ্যালেন্স ডিটারমাইন করতে পারবে। There are many elements which exhibit variable valence, মানে ভ্যারিয়েবল মানে কি, মানে পরিবর্তনশীল, মানে যোজ্যতা পরিবর্তনও করতে পারে, এরকম কিছু অনেক এলিমেন্টসও আছে। This is particularly characteristic of transition element and actinoids. এগুলো নিয়ে পরে মানে এটা হচ্ছে সেই আমরা পড়েছিলাম না যে ট্রানজিশন এলিমেন্টের কথা বা অ্যাক্টিনয়েডস এর কথা, এগুলো হচ্ছে এগুলোর মধ্যে কিন্তু এই ভ্যারিয়েবল ভ্যালেন্সটা শো করার একটা টেন্ডেন্সি আছে। তো এটা আমরা পরে ডিসকাস করব, তার আগে দেখে নাও যে অ্যানামালাস প্রপার্টিজ অফ সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, মানে সেকেন্ড পিরিয়ডের এলিমেন্টস গুলোর কিছু ব্যতিক্রমী প্রপার্টিজ আছে। অ্যানামালাস মানে হচ্ছে ব্যতিক্রম, ব্যতিক্রমী কিছু ধর্ম আছে, সেগুলো আমরা পড়ব। এখানে বলছে the first element of each of the group 1 lithium and 2 beryllium and group 13 to 17 মানে বোরন থেকে একদম ফ্লুরিন পর্যন্ত differs in many respects from the other members to their respective group। বলছে প্রত্যেকটা গ্রুপের যে ফার্স্ট যে এলিমেন্টটা গ্রুপ 1, গ্রুপ 2 আর গ্রুপ 13 থেকে 17 গ্রুপের অন্যান্য যে মৌলের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে এরা কিন্তু ধর্মের একটা পার্থক্য দেখা যায়। ফর এক্সাম্পল দেখো লিথিয়াম আনলাইক আদার অ্যালকালি মেটালস এন্ড বেরিলিয়াম আনলাইক আদার অ্যালকালাইন আর্থ মেটাল ফর্ম কম্পাউন্ডস উইথ প্রোনাউন্সড কোভ্যালেন্ট ক্যারেক্টার। বলছে লিথিয়াম অন্যান্য যে ধরো অ্যালকালি মেটাল মানে কি ক্ষার ধাতু, অন্যান্য যে অ্যালকালি মেটালস গুলোর ক্ষেত্রে কিন্তু আলাদা। গ্রুপ প্রতিটা গ্রুপের ফার্স্ট এলিমেন্ট, যেমন গ্রুপ 1 এর ক্ষেত্রে লিথিয়াম, গ্রুপ 2 এর ক্ষেত্রে ফার্স্ট এলিমেন্ট হলো বেরিলিয়াম, গ্রুপ 13 থেকে 17 এর মধ্যে আছে বোরন থেকে ফ্লোরিন অবধি। এরা কিন্তু মানে একই গ্রুপের অন্যান্য যে ধরো এলিমেন্টস গুলো আছে তাদের সাথেই বিভিন্ন প্রপার্টিজ এর একটা ডিফারেন্স দেখায়। সেরকমই লিথিয়াম আনলাইক হয় আদার অ্যালকালি মেটালস গুলোর সাথে, বেরিলিয়াম হয় আদার অ্যালকালাইন আর্থ মেটাল গুলোর সাথে। The other member of this group predominantly form ionic compound। এরা কিন্তু একটা আয়নিক কম্পাউন্ড তৈরি করে, মানে সর্বদাই সমযোজী যৌগ গঠন করে। ঠিক আছে, সমযোজী যৌগ গঠন করে এবং গ্রুপের যে অন্যান্য এলিমেন্টস গুলো আছে প্রধানত তড়িৎযোজী যৌগ গঠন করে। অন্যান্য এলিমেন্টস গুলো কিন্তু তড়িৎযোজী যৌগ গঠন করে। ইনফ্যাক্ট দ্য বিহেভিয়ার অফ লিথিয়াম এন্ড বেরিলিয়াম ইজ মোর সিমিলার উইথ দ্য সেকেন্ড এলিমেন্ট। মানে লিথিয়াম আর বেরিলিয়ামের বিহেভিয়ারটা মোর সিমিলার হয় সেকেন্ড এলিমেন্ট অফ দ্য ফলোইং গ্রুপ। যেমন ধরো ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম রেসপেক্টিভলি, এগুলোর সাথে কিন্তু মানে খুবই সিমিলারিটি থাকে লিথিয়াম বেরিলিয়ামে। সেকেন্ড এলিমেন্টের সাথে কি বলছে দেখে নিয়েছো, যে সেকেন্ড এলিমেন্ট অফ দ্য ফলোইং গ্রুপ, মানে ধরো ম্যাগনেসিয়াম আছে, এই দেখো তুমি চার্টটা দেখলে বুঝতে পারবে, মেটালিক রেডিয়াস হয় তাহলে আয়নিক বা কোভ্যালেন্ট রেডিয়াস হয়। লিথিয়াম ফার্স্ট আছে, সেকেন্ড দেখো বেরিলিয়াম আছে গ্রুপ 2 তে, থার্ডে দেখো গ্রুপ 3 তে আছে বোরন,
তাহলে গ্রুপ 1 এর যে লিথিয়াম সোডিয়ামকে দেখো এটার সাথে কিন্তু সিমিলারিটি আছে। বেরিলিয়াম তার সেকেন্ড এলিমেন্ট হচ্ছে ম্যাগনেসিয়াম, তার সাথে কিন্তু মোর সিমিলার হয় ইনফ্যাক্ট বিহেভিয়ার, ঠিক আছে। মানে ফার্স্ট এলিমেন্ট গুলো কিন্তু দেখবে যে একটা সমযোজী যৌগ গঠন করে, হ্যাঁ সমযোজী যৌগ গঠন করে, কোভ্যালেন্ট ক্যারেক্টার অ্যান্ড আয়নিক কম্পাউন্ডস, ঠিক আছে। কোভ্যালেন্ট ক্যারেক্টার আর আয়নিক কম্পাউন্ডস, সেক্ষেত্রে গ্রুপের যে অন্যান্য মৌলগুলো আছে তারা কিন্তু তড়িৎযোজী যৌগ গঠন করে, যেটা বলছে আয়নিক কম্পাউন্ড, ঠিক আছে। লিথিয়াম বেরিলিয়াম এগুলো কিন্তু তাহলে কি গঠন করছে, কোভ্যালেন্ট ক্যারেক্টার মানে সমযোজী যৌগ। আর আমাদের আদার্স যে মেম্বার গুলো আছে সেই গ্রুপে তারা কিন্তু আয়নীয় কম্পাউন্ড গঠন করছে। তাহলে সেকেন্ড এলিমেন্টস গুলোর সাথে কিন্তু মিল থাকে। This sort of similarity is commonly referred to as diagonal relationship. আমরা বলছিলাম না diagonal relationship এর কথা, এইটা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট তোমাদের এনইটির জন্য। দেখো এখানে diagonal যে রিলেশনশিপ এর কথা বলছে, তাহলে দেখো এখানটা কিন্তু তোমাদের লাইন বাই লাইন পড়তে হচ্ছে একদম এনসিইআরটি বই ধরে। বলছে দিস সর্ট অফ সিমিলারিটি, এই যে একটা আমরা সিমিলারিটি দেখতে পাচ্ছি এটাকে কিন্তু আমরা ওই পিরিয়ডিক যে প্রপার্টিজ এর মধ্যে ডায়াগোনাল রিলেশনশিপ হিসেবে ধরতে পারি, মানে কৌণিক সম্পর্ক বাংলায় যেটাকে বলে ডায়াগোনাল রিলেশনশিপ in the periodic properties, very important. What are the reasons for the different chemical behavior of the first member of a group of element in the S and P block compared to that of the subsequent members in the same group? বলছে তাহলে কি কারণে এস আর পি ব্লকের প্রতিটা গ্রুপের প্রথম মৌল একই গ্রুপের অন্যান্য মৌল থেকে সেটা কেমিক্যাল বিহেভিয়ারটা তাদের আলাদা হচ্ছে, কেমিক্যাল প্রপার্টিজ গুলো আলাদা হচ্ছে। কারণ এই যে আমরা বলছিলাম অ্যানামেলাস বিহেভিয়ার বলছিলাম, তাই তো এটাই তো অ্যানামেলাস বিহেভিয়ারের মধ্যে পড়ছে, যে একই গ্রুপে আছে অথচ ফার্স্ট এলিমেন্ট গুলোর ক্যারেক্টার মানে কেমিক্যাল ক্যারেক্টার অন্যান্য মৌলগুলোর থেকে আলাদা। সেটার কারণটা কি, ব্যতিক্রমের কারণটা হচ্ছে তাদের স্মল সাইজ। The anomalous behavior is attributed to their small size, large charge, চার্জটা বেশি, রেডিয়াস রেশিও, চার্জ অথবা রেডিয়াসের চার্জ বাই রেডিয়াস মানে কি আধান বাই ব্যাসার্ধ, চার্জ বাই রেডিয়াসের রেশিওটা যদি খুব বেশি হয়, এদের আকার যদি স্মল হয়, হাই ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য এলিমেন্ট, যদি এদের ইলেকট্রোনেগেটিভিটিটা এলিমেন্টস গুলোর হাই হয়, সেই কারণে এরা অ্যানামালাস বিহেভিয়ার শো করে। In addition, the first member of the group has only 4 valence orbital. First member of the group, first member এ কিন্তু 4 valence orbital থাকে, 2s and 2p available for bonding, bond করার জন্য। Bonding, whereas the second member of the group have 9 valence orbital, 3s, 3p, 3d, 9 valence orbital, valence orbital মানে কি 3 3 3 মানে 9, এখানে দেখো 2s plus 2p কত হবে 4, 2 plus 2 4, তাহলে 4 valence orbital এইভাবে কিন্তু ক্যালকুলেট হচ্ছে। তাহলে এখানে যদি 3s 3p 3d হয় তাহলে 3 plus 3 plus 3 মানে 9 valence orbital রয়েছে সেকেন্ড মেম্বারের ক্ষেত্রে, এটা কিন্তু খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। ফার্স্ট গ্রুপের একদম ফার্স্ট এলিমেন্টের কিন্তু 4 ভ্যালেন্স অরবিটাল রয়েছে আর সেকেন্ডের কিন্তু 9 ভ্যালেন্স অরবিটাল রয়েছে। এর ফলে কি হচ্ছে, as a consequence of this maximum covalency of the first member of each group is 4. ম্যাক্সিমাম যে কোভ্যালেন্সিটা প্রত্যেকটা গ্রুপের একদম যে ম্যাক্সিমাম কোভ্যালেন্সি মানে বলতে পারো বাংলায় যেটা সমযোজী যোজ্যতা কিন্তু 4 হয়। যেমন ধরো বোরনের BF4 এর হোল মাইনাস, ঠিক আছে, সমযোজী যৌগ গঠন করেছে।
BF4 এর হোল মাইনাস, তার মানে এখানে দেখো 4 কিন্তু এদের হাইয়েস্ট একটা কোভ্যালেন্সি, ম্যাক্সিমাম কোভ্যালেন্সি অফ দ্য ফার্স্ট মেম্বার অফ ইচ গ্রুপ, whereas the other member of the group can expand their valence cell to accommodate more than 4 pair of electron। যেমন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বলছে গ্রুপের অন্যান্য যে এলিমেন্টস গুলো এরা 4 পেয়ার অফ ইলেকট্রনের থেকে মানে 4 জোড়ার বেশি ইলেকট্রন এরা গ্রহণ করতে পারে, 4 জোড়ার বেশি ইলেকট্রন এরা গ্রহণ করতে পারে। Furthermore, the first member of the p block element display greater ability to form p-pi multiple bonds to itself। দেখো এখানে কিন্তু c double bond c, c triple bond c, n double bond c, n triple bond c বলছে কিন্তু একই গ্রুপের পরবর্তী মৌলগুলোর তুলনায় p ব্লকের প্রথম মৌলসমূহ নিজেদের মধ্যে p-pi বহু বন্ধন গঠনের প্রবণতা দেখায়। যেমন কার্বনের সাথে কার্বনের ট্রিপল বন্ড হচ্ছে, ডাবল বন্ড হচ্ছে, নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের ট্রিপল বন্ড, ডবল বন্ড, তাহলে p-pi এরা বহু বন্ধন গঠন করতে পারছে। আর সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট গুলোর ক্ষেত্রে দেখো কার্বনের সাথে অক্সিজেনের, কার্বনের সাথে নাইট্রোজেনের ডাবল বন্ড, কার্বনের সাথে নাইট্রোজেনের আবার ট্রিপল বন্ড হয়, নাইট্রোজেনের সাথে অক্সিজেনের, তাহলে দ্বিতীয় পর্যায়ের যে অন্যান্য মৌলের সঙ্গেও কিন্তু এরা বহু বন্ধন গঠনের প্রবণতা দেখাচ্ছে। মানে পি ব্লকের প্রথম মৌলসমূহ নিজেদের মধ্যে বহু বন্ধন গঠনের প্রবণতা দেখাচ্ছে, আবার দ্বিতীয় পর্যায়ের অন্য মৌলের সাথেও তারা কিন্তু এই একই বহু মাল্টিপল একটা বন্ডস এরা ক্রিয়েট করতে পারে। দেখো এখানে যে বলছে যে এই যে কম্পাউন্ডটা দিয়েছে এর মধ্যে এল এর অক্সিডেশন স্টেট কত, আর আমাদের জানতে চেয়েছে যে কোভ্যালেন্সি কত। অ্যালুমিনিয়ামের কোভ্যালেন্সি এল এর আমরা অক্সিডেশন স্টেট দেখো হচ্ছে 3, আর এখানে সমযোজী যোজ্যতা হচ্ছে কোভ্যালেন্সি যেটা সেটা হচ্ছে 6, এটা কিন্তু মাথায় রেখো। পিরিয়ডিক ট্রেন্ডস এন্ড কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি, পিরিয়ডিক ট্রেন্ডস এন্ড কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি সম্পর্কে পড়বো, যেটা বলছে পর্যায়ভিত্তিক ক্রম এবং রাসায়নিক সক্রিয়তা। তো এখানে আমরা পিরিয়ডিক ট্রেন্ড আর কেমিক্যাল রিঅ্যাক্টিভিটির মধ্যে একটা রিলেশনশিপ জানার চেষ্টা করব। আগের এই প্যারাটার মধ্যে কিছু পড়ার তেমন নেই, তাই আমি স্কিপ করে গেলাম। এখানে দেখো অ্যাটমিক আর আয়নিক রেডিয়াসের কথা বলছে, অলরেডি আমরা এটা কিন্তু আগের ক্লাসে পড়ে নিয়েছি। জেনারেলি ডিক্রিজ করে, লেফট পিরিয়ডিক টেবিলের লেফট থেকে রাইটে গেলে কিন্তু অ্যাটমিক আর আয়নিক রেডিয়াস কিন্তু ডিক্রিজ করে। অ্যাজ আ কনসিকোয়েন্স দ্য আয়োনাইজেশন এনথালপি জেনারেলি ইনক্রিজ। এই কনসিকোয়েন্সে কি হয়, আয়োনাইজেশন এনথালপি কিন্তু ইনক্রিজ করে, আর ইলেকট্রন গেইন এনথালপি কিন্তু পিরিয়ড বরাবর কিন্তু তখন আরো নেগেটিভ হয়, মোর নেগেটিভ হয়। তাই এগুলো কিন্তু অলরেডি তোমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে নিয়েছো। In other words, the ionization enthalpy of the extreme left element in a period is the least, and the electron gain enthalpy of the element of the extreme right is the highest negative। কি বলছে দেখো, বলছে যে কোনো একটা পিরিয়ডের একেবারে লেফটের যে মৌলের আয়োনাইজেশন এনথালপি সবচেয়ে কম, আর একদম রাইট সাইডের যে ইলেকট্রন গেইন এনথালপি সবচেয়ে হাইলি নেগেটিভ, হাইয়েস্ট নেগেটিভ, সবচেয়ে বেশি ঋণাত্মক হয়। কিন্তু আমাদের তোমার দেখো নোটেবল যেটা দেখো, নোবেল গ্যাসগুলো কিন্তু কমপ্লিটলি ফিল্ড সেলস have rather positive electron gain enthalpy value। যেহেতু এরা একদম সম্পূর্ণভাবে ইলেকট্রন দ্বারা ফিল্ড থাকে, সেই কারণে এরা কিন্তু পজিটিভ হয়। ইলেকট্রন গেইন এনথালপি কিন্তু আমাদের নোবেল গ্যাসগুলোর ক্ষেত্রে কিন্তু পজিটিভ হয়। কিন্তু এমনি নরমালি কি হয় না, কোনো পিরিয়ডিক টেবিলে দেখবে একদম লেফটে যে মৌলগুলো আছে তাদের কিন্তু আয়োনাইজেশন এনথালপি সব থেকে কম হয়, আয়োনাইজেশন এনথালপি, আর একদম ডান দিকে যারা আছে তাদের ইলেকট্রন গেইন এনথালপি কিন্তু সব থেকে বেশি নেগেটিভ হয়। This results into high
chemical reactivity at the two extreme and the lowest in the center. এটার ফলাফল কি হচ্ছে, দুটো চরম প্রান্তে একদম টু এক্সট্রিম মানে দুটো চরম প্রান্ত, একেবারে লেফটে আর একেবারে রাইট সাইডে কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি সর্বোচ্চ হচ্ছে, আর কেমিক্যাল রিঅ্যাক্টিভিটিটা সর্বোচ্চ হচ্ছে, আর একদম সেন্টারে কিন্তু লোয়েস্ট হচ্ছে। দুটো প্রান্তে একদম কি হচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছে। হাই কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি এট দ্য টু এক্সট্রিম এন্ড সেন্টারে লোয়েস্ট হচ্ছে, লোয়েস্ট ইন দা সেন্টার, সব থেকে কম হচ্ছে একদম কেন্দ্রে, যেটাকে বাংলা সেন্টার, একদম মিডল পয়েন্ট, দুই প্রান্তে সব থেকে বেশি কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি, আর তোমার একদম মিডলে সেন্টারে হচ্ছে লোয়েস্ট হয়। এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। Thus, the maximum chemical reactivity at the extreme left among alkali metals. Extreme left এ maximum যে chemical reactivity is exhibited by the loss of an electron, leading to the formation of a cation, and the extreme right shown by the gain of an electron forming an anion. ঠিক আছে, ওটা ক্যাটায়ন ফরমেশনের মাধ্যমে। তাহলে কি বলছে আমি একটু বাংলায় ভালো করে বলে দিই, যে একদম লেফটে এক্সট্রিম লেফট মানে বাঁ দিকে একদম যখন চরম সীমায় যে এলিমেন্টস গুলো প্রেজেন্ট আছে তাদের হাইয়েস্ট রাসায়নিক যে মানে কেমিক্যাল রিঅ্যাক্টিভিটির জন্য আর কি এরা কি করে, একটা ইলেকট্রন লস করে এরা ক্যাটায়নে পরিণত হয়ে যায়। আর একদম রাইট সাইডের একদম এক্সট্রিম লেভেলে একদম ম্যাক্সিমাম কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি একটা এক্সট্রিম রাইট সাইডে কি হয় না, একটা ইলেকট্রন এরা গেইন করে অ্যানায়নে পরিণত হয়। তাহলে মানে এই জিনিসগুলো জানলে তোমরা পিরিয়ডিক টেবিল একদম তোমাদের মাথায় ঢুকে যাবে। সেটা হচ্ছে যে তাহলে একদম লেফটে যেগুলো আছে একদম এক্সট্রিম লেভেলে যে ম্যাক্সিমাম তোমার কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি গুলোর জন্য এলিমেন্টস গুলো কি করে, একটা করে ইলেকট্রন এরা লস করে ক্যাটায়নে পরিণত হয়ে যাচ্ছে। আর একদম রাইট সাইডে যেটা আছে সেটা কি হচ্ছে না, এরা একটা করে ইলেকট্রন গেইন করে অ্যানায়নে কনভার্ট হয়ে যাচ্ছে। কারণ তার আগেই আমরা পড়েছি যে একদম লেফটে কিন্তু আয়নাইজেশন এনথালপি সব থেকে কি হয়, সব থেকে কম হয়, আর একদম রাইট সাইডে হলে ইলেকট্রন গেইন এনথালপি সব থেকে বেশি নেগেটিভ হয়, মোর নেগেটিভ হয় অ্যাক্রস এ পিরিয়ড। কিন্তু নোবেল গ্যাসগুলো যেহেতু একদম কমপ্লিটলি ফিল্ড থাকে তোমার ইলেকট্রন দ্বারা, তাই জন্য এদের ইলেকট্রন গেইন এনথালপি পজিটিভ হয়। আর একদম দুটো এক্সট্রিমে কিন্তু একদম দুটো প্রান্তে চরম প্রান্ত বলতে পারো কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি কি হয়, একদম হাইয়েস্ট হয়, সেন্টারে কিন্তু লোয়েস্ট হয়। ঠিক আছে, this property can be related with the reducing and oxidizing behavior of the elements, which will you learn later. বলছে এই যে তোমার এই যে প্রপার্টিজ গুলো কোন এলিমেন্টের অক্সিডেশন আর রিডাকশন যে প্রপার্টির সাথে রিলেটেড সেটা তোমরা পরে পড়বে, এখন সেটা দরকার নেই। However, here it can be directly related to the metallic and non-metallic character of the elements. একদম তাছাড়া এটা কিন্তু একদম বলছে এই মেটালিক আর নন মেটালিক ক্যারেক্টার আমরা পড়েছিলাম তার সাথে কিন্তু একদম এরা directly related থাকে। Thus, the metallic character of an element which is highest at the extremely left decreases. তাহলে বলছে মেটালিক ক্যারেক্টার মানে ধাতব ধর্ম আর নন মেটালিক মানে অধাতব ধর্ম। তাহলে মেটালিক ক্যারেক্টার একটা এলিমেন্টের মেটালিক ক্যারেক্টার যেটা কিন্তু একদম এক্সট্রিম লেফটে কিন্তু হাইয়েস্ট হয়, সেটা কিন্তু পর্যায়ক্রমে ডিক্রিজ হতে থাকে, আর নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে। এই লাইনগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে যখন তোমার কি বলছে মেটালিক ক্যারেক্টার একটা এলিমেন্টের মেটালিক ক্যারেক্টারটা হাইয়েস্ট হচ্ছে একদম এক্সট্রিম লেফটে, পর্যায়ক্রমে সেটা ডিক্রিজ করে। নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে যখন মুভিং ফ্রম লেফট টু রাইট অ্যাক্রস দ্য পিরিয়ড। ওকে, the chemical reactivity of an element can be best shown by its reaction with oxygen and halogen.
কেমিক্যাল রিঅ্যাক্টিভিটিটা তোমরা এলিমেন্টের সাথে, কোনো এলিমেন্টের সাথে অক্সিজেন বা হ্যালোজেনের রিঅ্যাকশন হলে আরো ভালো করে বুঝতে পারবে। হিয়ার উই শ্যাল কনসিডার দ্য রিঅ্যাকশন অফ দ্য এলিমেন্ট উইথ অক্সিজেন অনলি। Oxygen elements on two extreme of a period easily combine with oxygen. অক্সিজেনের সাথে combined হয়ে কি করে, অক্সাইড ফর্মেশন করে। Normal oxide formed by the element on extreme left is the most basic. একদম লেফটে অবস্থিত একটা মৌল যখন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কম্পাউন্ড মানে অক্সাইড গঠন করছে, সেক্ষেত্রে কিন্তু মানে একদম নরমাল অক্সাইড যে ফর্ম হচ্ছে, একদম লেফটে অবস্থিত ধরো কোনো মৌলের সাথে, ঠিক আছে, একদম লেফটে অবস্থিত কোনো এলিমেন্টের সাথে অক্সিজেন অ্যাড হয়ে কি হচ্ছে না, যে অক্সাইডটা তৈরি করছে সেটা কিন্তু বেসিক হয়। বেসিক মানে ক্ষারীয়, অ্যাসিডিক বেসিক যেটা। আর যদি একদম রাইট সাইডের, একদম এক্সট্রিম রাইট সাইডের একটা এলিমেন্ট কি করবে না, একটা রাইট সাইডের এলিমেন্ট যদি না অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সাইড গঠন করে, সেক্ষেত্রে কিন্তু সেটা হবে আমাদের অ্যাসিডিক, মোস্ট অ্যাসিডিক, সব থেকে বেশি অ্যাসিডিক সেটাই হবে। অক্সাইডস অফ দ্য এলিমেন্ট ইন দ্য সেন্টার আর অ্যাম্ফোটেরিক। অক্সাইডস অফ দ্য এলিমেন্ট ইন দ্য সেন্টার আর অ্যাম্ফোটেরিক হয়, তাহলে মানে প্রসম বা উভধর্মী বলতে পারো। একদম মধ্যবর্তী, একদম সেন্টারে যেগুলো আছে সেগুলো কিন্তু নিউট্রাল হয়, অ্যাম্ফোটেরিক হয়। অ্যাসিডিক বেস দুটোর ধর্মই এরা প্রদর্শন করতে পারে। মানে অ্যাম্ফোটেরিক যে অক্সাইড গুলো উভধর্মী যারা, তারা কিন্তু অ্যাসিডিক বেশি মানে তোমার অ্যাসিডের সাথে তোমার বেসিকের প্রপার্টি প্রদর্শন করছে, আবার বেসিকের সাথে অ্যাসিডিক প্রপার্টি শো করছে। কিন্তু নিউট্রাল গুলো অ্যাসিডিক বা বেশি কিছুই শো করতে পারে না। অ্যাম্ফোটেরিক কিন্তু দুটোই পারে, আর নিউট্রাল হলে তারা কিছু পারে না। এখানে দেখো যেটা হয়েছে যে Na2O এর সাথে জলের সাথে বিক্রিয়া কি হয়েছে দেখো, একটা আমরা তোমার মোস্ট অ্যাসিড পেয়েছি আর একটা মোস্ট বেসিক পেয়েছি, একটা আম্লিক একটা ক্ষারীয়, দুটো পেয়েছি। দেখো লিটমাস কাগজ দ্বারা দেখো এটাকে কিন্তু তোমার এক্সপেরিমেন্ট করা যায়, ঠিক আছে। জলের সাথে বিক্রিয়া করে Na2O আর Cl2O কি উৎপন্ন করছে, Cl2O7 একটা আম্লিক তোমার অক্সাইড আর Na2 একটা বেসিক অক্সাইড, এটা জাস্ট প্রুফ করতে দিয়েছে। Among transition metals 3D সিরিজের কথা বলছি, transition metals the change in atomic radius is much smaller as compared to those of representative elements across the period. বলছে among the transition metals আর কি, the change in among মানে atomic radius পিরিয়ড ওয়াইজ কিন্তু তোমার ওই ট্রানজিশন এলিমেন্ট মানে কি সন্ধিগত যে মৌলগুলো, যে অ্যাটমিক রেডিয়াসের যে চেঞ্জটা সেটা কিন্তু রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টের তুলনায় খুবই কম হয়। রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টের তুলনায় কিন্তু খুবই কম হয়। চেঞ্জ ইন অ্যাটমিক রেডিয়াস স্টিল স্মলার অ্যামং ইনার ট্রানজিশন মেটাল, মানে সেটা 4F সিরিজে চলে গেলাম। বলছে যে তোমার 4F সিরিজের ক্ষেত্রে কিন্তু অ্যাটমিক রেডিয়াসের চেঞ্জটা খুবই কম হয়, স্মলার হয়, ঠিক আছে। আয়োনাইজেশন এনথালপি আর ইন্টারমিডিয়েট বিটুইন দোজ অফ এস আর পি ব্লক। মানটা কি হয়, আয়োনাইজেশন এনথালপি ভ্যালুটা কিন্তু একদম এস আর পি ব্লকের একদম মাঝামাঝি হয়। এর ফলে এরা কিন্তু গ্রুপ 1 আর গ্রুপ 2 যে তোমার মেটালস গুলো আছে, গ্রুপ 1 আর গ্রুপ 2 এর যে মেটালস গুলো আছে তার চেয়ে কম ইলেকট্রোপজিটিভ হয়, লেস ইলেকট্রোপজিটিভ হয়। এস আর পি ব্লকের এলিমেন্টস গুলোর একদম ইন্টারমিডিয়েট হয় আয়োনাইজেশন এনথালপির ভ্যালুটা, মানে 4F সিরিজে। সেক্ষেত্রে কি হয়, গ্রুপ 1 আর গ্রুপ 2 এর যে মেটালস গুলো লেস ইলেকট্রোপজিটিভ হয়। ইন এ গ্রুপ দ্য ইনক্রিজ ইন অ্যাটমিক increase in atomic and ionic radius
with increase in atomic number generally result, মানে atomic number increase করার সাথে সাথে atomic আর ionic radius কিন্তু increase করছে। gradually result কি হচ্ছে, gradually decrease হচ্ছে ionization enthalpy and regular decrease exception in some third period element. In electron gain enthalpies in case of main group element, তাহলে এর সাথে সাথে আয়নাইজেশন এনথালপি ডিক্রিজ করছে, রেগুলার ডিক্রিজ করছে থার্ড পিরিয়ড এলিমেন্টের, কিন্তু ওই ইলেকট্রন গেইন এনথালপিও কিন্তু ডিক্রিজ করছে রেগুলার। Thus the metallic character increase করছে down the group and non metallic character তোমার ডিক্রিজ করছে। মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করছে যত নিচের দিকে যাচ্ছি, আর নন মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করছে। এই ট্রেন্ডটা রিলেটেড হচ্ছে উইথ দেয়ার রিডিউসিং এন্ড অক্সিডাইজিং প্রপার্টি হুইচ ইউ উইল লার্ন লেটার। সেটাও কিন্তু পরে তোমরা পরবর্তী সময়ে শিখবে যে রিডাকশন আর অক্সিডেশনের ব্যাপারটা কিন্তু এই মেটালিক আর নন মেটালিক ক্যারেক্টারের যে অর্ডারটা, সেটা কিন্তু এলিমেন্ট গুলোর রিডিউসিং আর অক্সিডাইজিং প্রপার্টিজ এর সাথে রিলেট করা যেতে পারে। ইন দি কেস এখান থেকে সেরকম দরকার নেই আর কিছু। Transition element, however, reverse trend is observed. This can be explained in the term of atomic size and ionization enthalpy. তার মানে ট্রানজিশন এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু একদম অপোজিট অর্ডারটা লক্ষ্য করা যায়, ঠিক আছে, সন্ধিগত মৌলের ক্ষেত্রে। আর সেটা কিন্তু আমাদের অ্যাটমিক সাইজ আর আয়নাইজেশন এনথালপি দ্বারা এক্সপ্লেন করা যায়। তাহলে এটা কিভাবে তুমি এক্সপ্লেন করতে পারবে? অ্যাটমিক সাইজ আর আয়নাইজেশন এনথালপি দ্বারা। ঠিক আছে, তাহলে আমাদের এখানেই পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা কমপ্লিট। ওকে, তাহলে পিরিয়ডিক চ্যাপ্টারটা কিন্তু এখানেই কমপ্লিট। নেক্সট দিন তাহলে টেস্ট থাকছে এটার উপর। ঠিক আছে, তাহলে নেক্সট দিন তাহলে আমাদের নিউ চ্যাপ্টার স্টার্ট হচ্ছে এবং এইটার উপরে যতটা পড়ালাম সেটার উপরে মক টেস্ট থাকছে। ওকে, আর স্ট্রাকচার অফ অ্যাটমের তোমাদের ফুল মক টেস্টটা কবে হবে আমি সেটা নেক্সট মানডেতে হতে পারে, সেটা আমি তোমাদের টাইমিংটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই।